কেসের ধারা বাড়িয়ে দিলেন। আপনাকে আমরা হেলমেট দিচ্ছি, ভবিষ্যতে হেলমেট ছাড়া যেন রাস্তায় না দেখি। আপনাকে থ্রেট করছি না, আপনার জীবন বাঁচানোর জন্য আমরা এটা করছি। চলছে হেলমেট প্রদান অনুষ্ঠান। আমরা কিন্তু হেলমেট বলতে কাউকে দিচ্ছি না, কারণ জীবনের ঝুঁকি নিয়ে আমরা চলাচল করছি প্রতিদিন। নাম কি? হেলমেট আছে আপনার? পড়েনি কেন? যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে কি হবে? বাড়ির লোকের কি হবে? স্ত্রী পুত্রর কি হবে? এটা কি আপনি চাইছেন মনে থেকে? তাহলে এরপরে কি হেলমেট পরবেন? আমরা আপনাকে হেলমেট দিচ্ছি, ভবিষ্যতে পরবেন। আপনারা যেটা দেখছেন, আপনার নাম? এটাই হচ্ছে হেলমেটবিহীন মানুষের কতটা লজ্জা। হেলমেটবিহীন যারা বাইক চালাচ্ছেন তাদের কাছে কতটা লজ্জা, তাই দেখুন। আমি ভুল করে চলে এসেছি, আপনাকে লজ্জা দেবো না, আপনি শিখিয়ে দেবো। যাই হোক, ভবিষ্যতে হেলমেট পরেই চলবেন। অবশ্যই আইনটা মানার চেষ্টা করবো। চেষ্টা করলে হবে না, মানতে হবে, মানাতে হবে আপনার বন্ধু বান্ধব পরিজনদের। আজকেই স্যার মিস্টেক হয়ে গেছে। থ্যাংক ইউ। আপনার কি লজ্জা লাগলো না একটু যে হেলমেটটা নিতে? আপনি নিজে হেলমেট পরেননি, জীবনের সুরক্ষা ও দায়িত্বই নেননি, হেলমেটটা নিলেন। আজকেই আমার মিস্টেকটা হয়ে গেছে। হেলমেট চাইছে ভুল করে, ওনাকে একটা দেখো যেতে পারে। রিকোয়েস্ট রাখছি। উনি হেলমেট চেয়ে নিচ্ছেন, আপনারা ফটো তুলে রাখুন। হেলমেট যেখানে পড়বে না সেখানেই ধরবেন। গাড়ি স্টার্টও নিচ্ছে না, দেখুন। এভাবে যারা রাস্তায় চলছেন হেলমেট ছাড়া, তাদের কাছে লজ্জা আজকের দিনটা। আজকে এভাবে হেলমেট যারা চেয়ে নিচ্ছে তাদের কাছেও কিন্তু একটা লজ্জা। দেখতেই পাচ্ছেন এখানে একটু ম্যাডাম কি বলেন সেটাই লাইভটা দেখাবো আপনাদের। কত সচেতনতা প্রশাসনের পক্ষ থেকে কোনো রকমভাবে তুলছে, তারপরে অবস্থায় বারাসাত পুলিশ জেলার যে বেড়াচাপা ট্রাফিক গার্ড তারা একটা অভিনব উদ্যোগ নিয়েছে এই যে সচেতনতামূলক যে বার্তা, এটা কি আদৌ আগামী দিনে কাজ করবে বলে মনে করছে? আজকে আমার আপনি দেখছেন ওসি বেড়াচাপা ডিআই টাঙ্কি এবং আমার ডিএসপি ট্রাফিকের নেতৃত্বে এই অনুষ্ঠানটা উনি আয়োজন করেছেন দুটো বিষয়কে নিয়ে। একটা আছে কি আমাদের যে ট্রাফিক পুলিশ আপনারা জানেন 2 আগে অনেক বেশি গরমি ছিল, রোদে হোক বা বৃষ্টি হোক, যে কোনোই সময় যে কোনোই মানে কন্ডিশন থাকে, ট্রাফিক পুলিশ আমাদের সবসময় রাস্তায় থাকে, রাস্তায় ট্রাফিক ম্যানেজ করে কাজ করে ওনার। তো এটার জন্য ওনাকে নিজের বাঁচাওয়ার জন্য মানে এখন সামার যে স্টার্ট হয়ে গেছে, তো ওনার নিজের প্রোটেকশনের জন্য ওনাকে সবাইকে একটা সান প্রোটেকশন কিট দেওয়ার জন্য আজকে একটা এই অনুষ্ঠান অর্গানাইজ করেছে। এটা ছাড়া আরেকটা মানে এটা কমন পাবলিকের জন্য একটা অ্যাওয়ারনেস এবং ওয়েলফেয়ারের একটা অবজেক্টিভ এখানে রয়েছে, যেখানে উনি অনেকের বাহন চালকের আই টেস্টিংটা করাচ্ছেন। আপনি জানেন কি অনেক
পাবলিকরা যে রাত্রির সময় গাড়ি চলায় বা ইভেন দিনের বেলা গাড়ি চলায়, ওনার নিজের চোখ ভিশন এবং ভালো থাকার খুব দরকার। ওনার সেফটি এবং অন্যান্য যারা রাস্তার উপরে চলছেন ওনার সেফটির জন্য ওনার আইসাইট খুবই ইম্পর্টেন্ট, আমরা এটা জানি বুঝি। তো ওইটার জন্যই ওনার আই টেস্টিংটাও আজকে ফ্রি করানো হচ্ছে, যেখানে আপনি দেখছেন অনেক পাবলিক এবং সিনিয়র সিটিজেন এসে ওনার আই টেস্ট করাচ্ছেন। এটা ছাড়া আপনি এখনই দেখলেন আমরা অ্যাওয়ারনেসের জন্য একটা হেলমেট ডিস্ট্রিবিউশন প্রোগ্রামটাও করলেন। এটা বেসিক্যালি আপনি নিজে দেখেছেন অনেকরাই বলছে সবার কাছে হেলমেট বাড়িতে আছে কিন্তু পড়ছেন না। কেন কি তাড়াতাড়িতে বাড়ি থেকে বেরোচ্ছেন, ভুলে যাচ্ছেন, মনে থাকছে না কি হেলমেট পরতে হবে। তো এইটার জন্যই আজকে আমরা দাঁড় করিয়ে ওনার নিজের মুখ থেকে এটা বলিয়ে তারপরে আমরা হেলমেট দিলাম, সো দ্যাট নেক্সট টাইম বাড়ি থেকে বেরোনোর আগে ওনার মাথায় থাকবে কি হেলমেট পরে যেতে হবে, না হলে পুলিশ ধরবে। এবং ওনার নিজের সেফটির জন্য হেলমেট কত ইম্পর্টেন্ট এটা আমরা ওনাকে বুঝালাম। তো এটার জন্যই আজকে অনুষ্ঠান অর্গানাইজ করা হয়েছিল খুব ভালোভাবে। ম্যাম, বেড়াচাপাড়ি টাকি রোড দ্বিতীয় স্থলতম বন্দর পেট্রাপোল ঘোড়াডাঙ্গা সীমান্ত অতিরিক্ত যানজট তৈরি হচ্ছে, ট্রাফিক নাজেহাল হচ্ছে, বিকল্প করে ব্যবস্থা দেখছেন? আমরা চেষ্টা করছি সবসময়, আপনি দেখছেন এখানে একটু পার্কিংকে নিয়ে সমস্যা আছে, যার জন্য হমেশা সবসময় মেন রাস্তার উপরে একটু জাম মতন হয়ে থাকে। তো আমার ট্রাফিকের সবসময় চেষ্টা করে কি অটো টোটো এবং এখানে আপনি দেখছেন বাজার রয়েছে, তো অনেক গাড়িগুলো এরকম আছে যারা বাজারের মালগুলো আনলোড করার জন্য বা লোড করার জন্য আসে। তো এই করতে গেলে উনি অনেক সময় রাস্তার সাইডেই গাড়ি দাঁড় করায়, যার জন্য ট্রাফিক জ্যাম হয়ে যায়। তো এটার জন্য সবসময় আমার চেষ্টা থাকে, আমার লোক এখানে সবসময় থাকে, আমার একটা ট্রাফিক ফোর্স এখানে আছে। তো এই চেষ্টা আমার জারি আছে। পাশাপাশি অতিরিক্ত পরিমাণে টাকি রোডে বেপরোয়া বাইকের বলি হচ্ছে, দিনের পর দিন ঘটনা ঘটেই চলেছে, অ্যাক্সিডেন্ট বাইক দুর্ঘটনা ঘটে চলেছে দিনের পর দিন। প্রশাসন তো তাদের মধ্যে তৎপরতা রয়েছে এবং এই সময় যে সমস্ত কলেজ পড়ুয়ারা রয়েছে তারা যেভাবে বাইক চালাচ্ছে দুর্ঘটনা ঘটছে, এক্ষেত্রে নতুন করে কিছু ব্যবস্থা নেবেন আপনারা? আপনি কি বলছেন, এটা খাস করে যারা ইয়াং নতুন ছেলেরা আমরা যে বলি যারা বাইক নিয়ে বেরোয়, এরা খুবই কেয়ারলেস হয়ে স্পিডে গাড়ি চালায়। এবং এখন আপনি দেখছেন অনেক জায়গায় রাস্তার কন্ডিশনটাও ইমপ্রুভ হচ্ছে, যার জন্য স্পিড যাওয়ার ওনাকে সুযোগ বেশি হচ্ছে। আমরা সবসময় অনেক স্কুল কলেজে গিয়ে এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করি। আপনারা দেখবেন সবসময় মানে প্রতি বছর পুরো বছরে ইনফ্যাক্ট মাঝে মধ্যে আমরা স্কুল কলেজে গিয়ে এইটা অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আমরা কন্ডাক্ট করি। আপনাদের মাধ্যম থ্রু আমি বলতে চাই, স্পেশালি যে ইয়াং ছেলেরা আছে কি আপনারা বাইক নিয়ে যদি বেরোলে কিন্তু আপনার নিজের সেফটি এবং আপনার বাড়ির লোকের জন্য অ্যান্ড পাবলিকের জন্য আপনি একটু সতর্ক হয়ে সাবধানে বাইক চালান। খুব বেশি স্পিডে বাইক চালালে এখানে আপনি দেখবেন অনেক সময়, যেহেতু আপনি নিজে বললেন এটা স্টেট হাইওয়ে রয়েছে, তো এখানে হেভি ভেহিকলস চলে, তো এটার জন্য আপনার স্পিড আপনার কন্ট্রোলে থাকার খুব দরকার আছে। তো এটা আপনার মাধ্যমে আমি আপনার রিপিট করবো কি খুব সাবধান হয়ে বাইক চালান। আমরাও সবসময় নাকা লাগায়, আমরা গার্ডরেলস রেখে স্পিড কন্ট্রোলিং মেজার্স নেয়, সবসময় এটাও করা যায়। কিন্তু একটা হচ্ছে কি পাবলিকের বিহেভিয়ারাল চেঞ্জ খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা যতটাই কাজ করি কিন্তু পাবলিক বিহেভিয়ার যদি চেঞ্জ না হয় তাহলে এগুলো ঘটতে থাকে। তো এটার জন্যই অনুরোধ আছে পাবলিকের কাছে যে আপনারা সাবধান হয়ে থাকবেন। থ্যাংক ইউ ম্যাম।